হাসপাতালে টয়লেট পানীয় জলের সংকট, ক্ষোভ রোগীর পরিজনদের। সোনামুড়া মহকুমা বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বহু রোগী চিকিৎসার জন্য মেলাঘর হাসপাতালে আসেন। তবে হাসপাতালে পৌঁছেই ন্যূনতম পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে পাবলিক টয়লেট বন্ধ এবং পানীয় জলের ব্যবস্থা অচল থাকায় ক্ষোভ বাড়ছে রোগী ও তাদের পরিজনের মধ্যে। অভিযোগ, মেলাঘর পৌরসভার উদ্যোগে হাসপাতাল চত্বরে তৈরি পাবলিক শৌচাগারটি দীর্ঘদিন ধরেই তালা বন্ধ। ফলে চিকিৎসার জন্য আসা রোগী, বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা মানুষ এবং তাদের স্বজনদের জরুরি প্রয়োজনে চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও প্রকট। জল জীবন মিশনের অধীনে হাসপাতাল চত্বরে বসানো হয়েছিল ওয়াটার এটিএম। সামান্য অর্থের বিনিময়ে সেখান থেকে বিশুদ্ধ জল পাওয়ার কথা থাকলেও প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে মেশিনটি বন্ধ বলেই অভিযোগ। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় সিঁড়িতে ধুলোবালি জমে কার্যত অকেজো হয়ে পড়েছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে শৌচাগার ও নিরাপদ পানীয় জলকে ন্যূনতম পরিষেবা হিসেবে দেখছেন রোগী ও পরিজনরা। তাদের দাবি, দ্রুত তালাবন্ধ শৌচাগার খুলে দিতে হবে এবং বন্ধ ওয়াটার এটিএমটি মেরামত করে চালু করতে হবে। পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তর কবে সমস্যার সমাধানে উদ্যোগী হয়, এখন সেদিকেই তাকিয়ে ভুক্তভোগীরা। কই গেছে? প্রস্রাব করতাম, তুই কি দেখলেন? তালা মারা। ওই আপনি কোন জায়গা বাড়ি? আমার বাড়ি রাঙ্গামাটিয়া। পেশেন্ট নিয়ে আসে? হ্যাঁ দেখলেন তালা মারা? হ্যাঁ। হ্যাঁ, তো আর ভিতরে আর যাওয়া হলো না? ভিতরে যাবো কেন, আমাকে বাইরে প্রস্রাব করা লাগবে যে অবস্থা। এই যে পাবলিক টয়লেট থাকার পরও আপনাদের বাইরে যে আপনাদের অসাবধানতা কাজ সারতে হয়, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে স্পেশাল কর্তৃপক্ষের জানানো দরকার যে কেন এটা বদ্ধ থাকে, এই ব্যাপারটা নিয়ে আরও বিশেষ করে। অথচ লাখ লাখ টাকা দিয়ে এটা কিন্তু পাবলিক পরিষেবার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আজকে এটা বদ্ধ। ঠিক আছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।